জাকাতের নামে তামাশা করবেন না। তামাশা অনেকভাবে হয়, আমি বিস্তারিত বলার সময় একেবারেই নাই, শুধু এইটুকু বলি, জাকাত আদায়ের জন্য আমাদের দেশে বহুকাল থেকে একটা কালচার চলে আসছে, দিন দিন কমছে আলহামদুলিল্লাহ, বলতে বলতে ওলামা একরাম অনেকটা কমে গেছে, কিন্তু এখনো আছে। জাকাত হিসাবে শাড়ি লুঙ্গি দেয় এবং অনেক দোকানে লেখা থাকে এখানে জাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায়। ইসলামপুরে গেলে, বাবুবাজারে গেলে, গুলিস্তানে গেলে বিভিন্ন দোকানে দেখবেন লেখা আছে কি এখানে জাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায়। আমি প্রথম বুঝতাম না যে জাকাতের শাড়ি লুঙ্গি কি আলাদা কোনো জগতের জিনিস নাকি, শাড়ি লুঙ্গি তো শাড়ি লুঙ্গি, আবার জাকাতের শাড়ি লুঙ্গিটা কি। পরে অনেক পরে বুঝছি যে আসলে জাকাতের শাড়ি লুঙ্গির একটা বিশেষ ডেফিনিশন আছে। জাকাতের শাড়ি লুঙ্গি মানে সেই শাড়ি লুঙ্গি যে শাড়ি লুঙ্গি এক ধোয়াতে গজব হয়ে যাবে, যেটা এক ধোয়াতে ধ্বংস হয়ে যাবে, এর নাম হলো জাকাতের শাড়ি লুঙ্গি। যেটা জীবনে দানকারী তো দূরের কথা, তার হাউস ড্রাইভার কেউ দিবে না, তার কাজের বুয়া কেউ দিবে না, সেই জিনিসটা জাকাতের শাড়ি লুঙ্গি হিসেবে দিবে। আমি চিন্তা করলাম যে আচ্ছা দিবেই যখন, মানুষে কম দামা জিনিসটা কেন দেয়? সে 500 লুঙ্গি না দিয়ে 200 দেখ, ভালোটা দেখ, কিন্তু কেন এটা করে? আর লুঙ্গি আর শাড়ি বা কেন দিতে হবে? আইডিয়া কোথেকে আসলো? মানুষের পেটে খাবার দরকার আগে, লুঙ্গি তো পরে। ন্যাংটা তো দেশে কেউ থাকে না, যত গরিব মানুষই হোক, অতএব শাড়ি লুঙ্গি কেন দিতে হবে? পরে আমি এটার উত্তর নিজে নিজে পাইছি। সেটা হলো, আল্লাহ আলাম, আমার ধারণা ভুল হতে পারে, আমার মনে হচ্ছে আর কি, যে শাড়ি লুঙ্গি দিলে এটা সাইনবোর্ডের কাজ করে। কারণ শাড়িটা পরে চলে, লুঙ্গিটা পরে চলে, কে দিছে রে, অমুকে ছেলে দিছে, সারা গ্রাম এটা সাইনবোর্ডের কাজ করে, তাই না? ক্যাশ 500 টাকা দিলে তো এটা পকেটে থুয়ে দিবে, মানে ব্যাগে থুয়ে দিবে, এই টাকা তো সাইনবোর্ডের কাজ করবে না। অতএব দান করব আর কোনো ফিডব্যাক আসবে না, এটা কেমন দান হলো? অতএব এমন জিনিস দিলাম যে পরে পরে হাঁটবে, নতুন পতপত করে আওয়াজ হবে, কসকস করবে, মানুষ বলবে আরে ভাই এই যে একবারে মরমরা লুঙ্গি কে দিছে, অমুকে ছেড়ে দিছে, বাহ। এই ধান্দায় আমার মনে হয় শাড়ি লুঙ্গি, নাহলে শাড়ি লুঙ্গি কেন দিতে হবে? গরিবের তো টাকা দরকার, সে তার প্রয়োজন পূরণ করবে, আপনি শাড়ি লুঙ্গি ফিস করে দিয়ে আর কে? জাকাত হিসাবে তাকে অর্থ দিবেন, নগদ টাকা দিবেন, সে তার প্রয়োজন পূরণ করবে, তার পেটে ভাত না থাকতে পারে, ওষুধ না থাকতে পারে বাসায়, আপনি শাড়ি লুঙ্গি দেওয়ার কি? আপনি ফিস করে দেওয়ার কি? এ ভাই আমার 50 টাকা আপনি পরিশোধ করতে আসছেন, আপনি যে 50 টাকা না দিয়া 50 টাকার আপেল কিনে আনে আমার বলেন, বরং ভাই 50 টাকা পাইতেন তো এই যে আপেল কিনে আনছি আপনার জন্য, থাপ্পড় কারো উপযুক্ত হবে না? কি বলেন? আরে ভাই আমি আপনার 50 টাকা পাবো, আপনি আমার টাকা ফেরত দিবেন, আপেল কিনবো না চাউল কিনবো, এটা আমার ব্যাপার, ঠিক না ভাই? ঠিক। গরিবকে আপনি টাকা দিবেন, সে তার প্রয়োজন পূরণ করবে, আপনি লুঙ্গি আর শাড়ি কিনে দেবেন, সেই ধর জাকাতের টাকা। আচ্ছা, এরপরে আবার কম দামাটা কেন দেয়? সেটারও একটা কারণ আমার মনে হয় আছে, এটা আমার নিজস্ব ধারণা, ভুল হতে পারে। আমার মনে হয় যে কম দামাটা এই জন্য দেওয়া হয় যে ধরুন তার বাজেট হলো যে থোক জাকাত দেয়, তো জাকাত তো হিসাব করে পাই পাই করে বের করে দেয় না, সব তো টাউটগিরি, গোটা সমাজটাই টাউটে পরিপূর্ণ হয়ে গেছে। আমরা ধর্মের নামেও টাউটগিরি করি, সব জায়গায় তো টাউটগিরি করি, আল্লাহর সাথে টাউটগিরি করি। 50,000 টাকার বাজেট আছে ধরে করেন, মনে করেন, তো 50,000 টাকা সে যদি 500 টাকা দামের ভালো লুঙ্গি কিনে, তাহলে লুঙ্গি দিতে পারবে কয়টা? 100টা। আর যদি সে 250 টাকার কমা লুঙ্গি দেয়, তাহলে দিতে পারবে কয়টা? 200টা। অতএব সাইনবোর্ড 100টার জায়গায় কটা হয়ে গেল? 200টা হয়ে গেল। এই জন্য জাকাতের বিশেষ শাড়ি লুঙ্গি। আল্লাহ তাআলা বলেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, 4 নম্বর পারার প্রথম আয়াত, তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণের অধিকারী হতে পারবে যতক্ষণ পর্যন্ত তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় দান না করবে। সবচেয়ে প্রিয় জিনিসটা আপনি নিজের জন্য যা পছন্দ করবেন, অন্যের জন্য তা দান করবেন, অন্যকে তা দিবেন, এটা না করলে হবে না। এমনকি এই যে আমরা আমাদের বাসার কাজের লোকদেরকে খাবার দিই, অনেক বাসা বাড়িতে আছে তার জন্য আলাদা রান্না হয়, আছে না নেই? ব্রিটিশদের সবকিছু খারাপ, ব্রিটিশরা এদের দখল করে গেছে, আমরা তাদের সমালোচনা করি, তাদের যত নোংরা স্বভাব আছে, নোংরা তাদের যত কালচার আছে, সেগুলো কিন্তু আমরা খুব সদম্বে রেখে দিয়েছি। তমল থেকে এটা একটা জাতপাত ভেদ করা, যে না আমি যেটা খাবো আমার অধীনস্থ সেটা খেতে পারে না। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তাকে তাই খাওয়াও যা তুমি নিজে খাও, তুমি তাকে তাই পড়াও যা তুমি নিজে পড়ো, তোমার বাচ্চার জন্য যা কিনো তার বাচ্চার জন্য তাকে। এটার জন্য একটা বড় কলিজার দরকার হয়। ছোট লোকদের জন্য এগুলো, ছোট লোকরা এগুলো পারো না। যারা ছোট লোক এরা চিন্তা করে আমার ছেলে আর আমার ড্রাইভারের ছেলে একরকমের জামা কিভাবে হয়, এটা হলো ছোট লোক। আর যাদের মনটা অনেক বড়, ওরা এভাবে দেখে যে আমার ছেলেও ছেলে, তার ছেলেটাও ছেলে, অতএব আমার ছেলের জন্য যে দামের কিনবো তার জন্য একই দামের কিনবো। এটার জন্য একটা বড় কলিজা লাগে। আল্লাহ আমাদের কলিজাগুলো বড় করার তৌফিক দান করুন, আমাদের মনগুলোকে আল্লাহ তাআলা বড় করার তৌফিক দান করুন। জাকাত দেওয়ার নামে তামাশা নয়, পাই পাই করে হিসাব করে জাকাত দিবেন। জাকাত সম্পর্কিত হাজারো প্রশ্ন আছে, হাজারো বিষয় আছে যেগুলো ক্লিয়ার করা দরকার। এই সংক্ষিপ্ত আলোচনাটা সম্ভব নয়, জেনে নেবেন যার যার দায়িত্বে, এবং সম্ভব হলে আমরা আরো আলোকপাত করবো। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সকলকে ইসলামের এই গুরুত্বপূর্ণ অথচ অবহেলিত রোকন, স্তম্ভ, ফরজ বিধান
যাকাতকে সঠিকভাবে যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা।